মুসনাদে বাজ্জার হাদিস নাম্বার 6493 এবং ইবনে কাসিরের 1 নম্বর খণ্ডের 676 নম্বর একটি হাদিস রয়েছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জুলুম হচ্ছে 3 প্রকার। জুলুম কয় প্রকার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জুলুম হচ্ছে 3 প্রকার। 1 নম্বর, প্রথম প্রকার জুলুম হচ্ছে যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন না। এটা হচ্ছে 1 নম্বর জুলুম। প্রথম প্রকার জুলুম হচ্ছে আল্লাহ তাআলা যা ক্ষমা করবেন না। দ্বিতীয় প্রকার আরেক প্রকার জুলুম হচ্ছে যে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। তৃতীয়ত আরেক প্রকার জুলুম হচ্ছে আল্লাহ তাআলা ছেড়ে দেবেন না। এই হচ্ছে 3 প্রকার জুলুম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাখ্যা করতে গিয়ে বলছেন, প্রথম প্রকার জুলুম হচ্ছে যেটা আল্লাহর সাথে জুলুম, অর্থাৎ সেটা হচ্ছে শিরকের জুলুম। অর্থাৎ কেউ যদি আল্লাহর সাথে অংশীদার করে, শিরক করে, যেটাকে আমরা বলি শিরকে আকবার, আল্লাহর সাথে কাউকে অংশীদার করা, অংশী স্থাপন করা, এই জুলুম যদি কেউ করে তাহলে রাসূল সাল্লাম বলছেন প্রথম প্রকার জুলুম এটা আল্লাহ তাআলা ক্ষমাই করবেন না। মানে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা চিরস্থায়ী জাহান্নামে দেবেন। যদিও তার নাম আব্দুল্লাহ হয়, যদিও তার নাম আব্দুর রহমান হয়, যদিও তার নাম আব্দুল কাইয়ুম হয়, যাই হোক না কেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যেই ব্যক্তি এই জুলুমের সাথে সম্পৃক্ত হবে, অর্থাৎ সবচেয়ে বড় যেই অন্যায়, অবিচার, পাপ, সেটা হচ্ছে শিরকে আকবার। এই শিরক মানে অংশীদার, আল্লাহর সাথে কাউকে অংশী স্থাপন করা, এই প্রকার জুলুম যদি কেউ করে ফেলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি সে তওবা ব্যতীত কবরে চলে যায়, তাহলে সে মুসলিম হওয়া সত্ত্বেও যদি এই শিরকে লিপ্ত হয় তাহলে তার কোনো ক্ষমা নেই। মানে ওই ব্যক্তি জাহান্নামীদের মতন চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে। জাহান্নামীদের মতো বলতে কাফের, এই উইদ্দাত লিল কাফিরিন, যে কাফেরদের জন্য এই আগুন তৈরি করা হয়েছে, সেই আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে এই ব্যক্তিকে, যে ব্যক্তি শিরকে আকবার করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাখ্যা করতে বলেছেন যে 1 নম্বর হচ্ছে যে আল্লাহ তাআলা যা ক্ষমা করবেন না সেটা হচ্ছে শিরক। 2 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। 2 নম্বর জুলুম হচ্ছে আল্লাহ তাআলা যা ক্ষমা করবেন, সেটা হচ্ছে এমন প্রকার জুলুম যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যা সে নিজের সাথে করে, তার প্রভুর সাথেও করে। 2 নম্বর আরেক প্রকার জুলুম যেটা সে নিজের সাথেও করে, প্রভুর সাথেও করে। অনেক সময় মানুষ আল্লাহর আদেশ অমান্য করে, অনেক সময় মানুষ নিজের নফসের প্রবৃত্তি প্ররোচনা করে, শয়তানের প্ররোচনা করে, অনেক সময় বিভিন্ন পাপে লিপ্ত হয়ে যায়, এই প্রকার জুলুম, অথবা গুনাহর মধ্যে চলে যায়, গুনাহ করতেই থাকে। এই ধরনের জুলুম আল্লাহ তাআলা চাইলে ক্ষমা করবেন। তৃতীয় প্রকার আরেক প্রকার জুলুম হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেটা আল্লাহ তাআলা তাকে ছাড়বেন না। সেই প্রকার জুলুম হচ্ছে যেটা বান্দার সাথে সম্পৃক্ত জুলুম, অর্থাৎ কোনো ব্যক্তির সাথে সম্পৃক্ত জুলুম, কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে গালি দেওয়া, কোনো ব্যক্তির সম্পদ অন্যায়ভাবে নিয়ে নেওয়া, এবং কি রাস্তাঘাটে কোনো জায়গার মধ্যে আপনি কোনো ব্যক্তির অন্যায়ভাবে আপনি কাউকে না জানিয়ে কোনো কিছু খেয়ে ফেলা বা কোনো কিছু নিয়ে নেওয়া, এই ধরনের কোনো কিছুর সাথে সম্পৃক্ত, এগুলো আল্লাহ তাআলা ছাড়বেন না। তবে এগুলোর জন্য আপনাকে ঠিক অনুরূপ সমপরিমাণ ওই ব্যক্তিকে কিয়ামতের ময়দানে আপনার কাছ থেকে সওয়াব নিয়ে নেওয়া হবে। মানে এটার জন্য আপনাকে সওয়াব, আপনি যদি কারোর সাথে লেনদেন থাকে, তাহলে আপনি যদি মৃত্যুবরণ করেন আর আপনার পক্ষ থেকে যদি এটা কেউ না দিয়ে দেয়, তাহলে পরিণামে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আপনাকে ছাড়বেন না। বান্দার এই জুলুম বা বান্দার সাথে সম্পৃক্ত এই পাপ যতক্ষণ না বান্দা ক্ষমা করবে, আর এর জন্য আপনার কাছ থেকে সওয়াব নিয়ে নেওয়া হবে। আপনার সওয়াবগুলি তার সমপরিমাণ যতটুকু তার থেকে নিয়েছেন, তার কাছে ঋণী রয়েছেন, ততটুকু পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার নেক আমল থেকে ওই ব্যক্তিকে দিয়ে দেবেন। তাহলে আমরা সংক্ষিপ্তভাবে বুঝতে পারলাম যে জুলুম হচ্ছে কয় প্রকার? 3 প্রকার। জুলুম 3 প্রকার। এক প্রকার জুলুম হচ্ছে যা আল্লাহ ক্ষমা করবেন না। দ্বিতীয় প্রকার জুলুম হচ্ছে যে আল্লাহ তাআলা ক্ষমা করবেন। তৃতীয় প্রকার জুলুম হচ্ছে আল্লাহ তাআলা ছেড়ে দিবেন না। প্রথম প্রকার জুলুম হচ্ছে আল্লাহর সাথে সম্পৃক্ত পাপ, যেটাকে আমরা বলি শিরক। আর দ্বিতীয় প্রকার জুলুম হচ্ছে যেটা হচ্ছে গুনাহের অন্তর্ভুক্ত শুধুমাত্র, অথবা ছোট শিরক হতে পারে। তৃতীয় প্রকার হচ্ছে যে বান্দার সাথে সম্পৃক্ত কোনো ঘটনা, কোনো পাপ। এই তিন পাপের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই গুনাহ হচ্ছে মানুষের বা জুলুম হচ্ছে মানুষের এই 3 ধরনের। হাদিসটি মুসনাদে বাজ্জারে রয়েছে হাদিস নাম্বার 6493 এবং ইবনে কাসিরে রয়েছে 1 নম্বর খণ্ডের 676 নম্বর হাদিস।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকল প্রকার জুলুম থেকে, অন্যায় থেকে, অবিচার থেকে, অত্যাচার থেকে আমাদেরকে হেফাজত করুন এবং আমরা যেন ইমানের সহিত, ইসলামের সহিত এই পৃথিবী থেকে বিদায় হতে পারে। আল্লাহ তাআলা সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আমিন।